বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে বিজেপি প্রতিনিধিদের উপর হামলা, প্রতিবাদে বাঁকুড়ায় সড়ক অবরোধ। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মালদার সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বিজেপির তরফে ঘটনাস্থলে যান। সেখানেই হঠাৎ একদল দুষ্কৃতী তাদের উপর চড়াও হয়। আকস্মিক এই হামলায় দুইজন জনপ্রতিনিধি গুরুতরভাবে আহত এবং রক্তাক্ত হন। ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে সড়ক অবরোধ এবং বিক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মীরা। সেই ঢেউ এসে পৌঁছয় বাঁকুড়াতেও। সোমবার সন্ধ্যায় বাঁকুড়ার কেরানীবাঁধ বাইপাসের কাছে জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি। বিধায়ক নীলাদ্রি শেখর দানার নেতৃত্বে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। বিজেপির অভিযোগ, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের রোহিঙ্গা রাজ চলছে, তা বরদাস্ত করা হবে না। তাদের হুঁশিয়ারি, সাংসদ ও বিধায়কদের উপর হামলায় দোষীদের যদি অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া না হয় তবে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে এবং প্রয়োজনে গোটা পশ্চিমবঙ্গ অচল করে দেওয়া হবে। বাংলায় দিকে দিকে যেভাবে বন্যাতে মানুষ মারা যাচ্ছে, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কলকাতায় 12 জন মারা গেল। গত পরশুদিন উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা, সেই নদীদের কোনো সংস্কার নেই, নদীর ব্রিজগুলির কোনো সমস্যা নেই, সব ভেঙে পড়েছে। মানুষ অল্পা বানে ভেসে গিয়ে তাদের মৃত্যু হয়েছে, দেয়াল চাপা পড়ে মরেছে, হলকা বানে ঘর চাপা পড়ে মরেছে। এইরকম 30 জনের মৃত্যু হয়েছে। এটা সরকারি হিসাব, জানি না বেসরকারি হিসাবে কতজনের মৃত্যু হয়েছে। আর তাদেরই পরিপ্রেক্ষিতে আমাদের উত্তর মালদার নির্বাচিত জনপ্রতিনিধি সাংসদ সম্মানীয় আদিবাসী সম্প্রদায়ের খগেন মুর্মু এবং তার সাথী ছিলেন আমাদের বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, সে গাড়িতে করে যাচ্ছিলেন। এই মমতা তার যাওয়ার গতিপথকে, ত্রাণ দিতে যাওয়ার গতিপথকে রুদ্ধ করার জন্য এবং সেখানে একটা উত্তেজনা সৃষ্টি করার জন্য, যেহেতু 26-এ নির্বাচন, যাতে নির্বাচন ভণ্ডুল হয়, যাতে মানুষ ঘর থেকে না বেরোতে পারে, তার জন্য আজকে সাংসদকে আজকে যেভাবে অ্যাটাক করেছে, যেভাবে মারধর করেছে, মাথা ফাটিয়েছে, আজকে যেভাবে রোহিঙ্গাদেরকে রাস্তায় নামিয়েছে, ওইখানে তৃণমূলের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা উস্কি দিয়ে তাদেরকে যেভাবে রাস্তায় নেমেছে, তারই প্রতিবাদে আজকে আমরা বাঁকুড়ার রাজপথে অবরুদ্ধ করতে বাধ্য হয়েছি। মানুষের ভোগান্তি আমরা বিশ্বাস করি না, কিন্তু আজকে যদি রাস্তায় না দাঁড়াই তাহলে আজকে হয়তো জনগণ জাগ্রত হবে না, জনগণ বুঝতে পারবে না যে আমরা যে এই জিনিসগুলোকে কখনোই বরদাস্ত করছি না, ভারতীয় জনতা পার্টি বরদাস্ত করে না। তাই আজকে আমরা রাস্তায় নেমেছি।